জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। দেখো বন্ধুরা, ইতিমধ্যে অগ্নিবীর আর্মির অর্থাৎ সমস্ত এয়ারোর কিন্তু তোমাদের র্যালির কিন্তু যে রেজিস্ট্রেশন অর্থাৎ তোমাদের যে রেজিস্ট্রেশন প্রসেসটা কিন্তু তোমাদের অফিসিয়াল কিন্তু নোটিফিকেশান কিন্তু জারি করে দেওয়া হয়েছে। আমি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। দেখো, এবছর সবথেকে বড় পরিবর্তন যেটা করা হয়েছে সেটা হচ্ছে এবছর তোমাদের দৌড়ানোর সময়টা 6 মিনিট 15 সেকেন্ড করেছে। মানে 5 মিনিট 45 সেকেন্ড ছিল, 6 মিনিট 15 সেকেন্ড কিন্তু এবার কিন্তু বাড়িয়েছে। সুতরাং গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3 এবং গ্রুপ 4 পর্যন্ত করা হয়েছে। দেখো, বিস্তারিত আলোচনা করছি। অনেক পরিবর্তন হয়েছে। অনেকের মনে প্রশ্ন ছিল যে বয়সের পরিবর্তনটাও কি করা হবে না হবে, অনেক কিছু এক্সট্রা জিনিস অ্যাড করা হয়েছে নোটিফিকেশানে। পরপর স্টেপ বাই স্টেপ বুঝতে থাকবো আমরা। দেখো, আমরা পুরো এখানে যে পুরো অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু যে নোটিফিকেশান সেকশনটা রয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরাও দেখতে পারবে। এই যে নোটিফিকেশান সেকশনে কিন্তু আমরা চলে যাব এবং এখানে ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম একটা ইন্টারফেস খুলবে এবং এই নোটিফিকেশানে একটু স্ক্রল ডাউন করলে দেখতে পাবে আমাদের যে কলকাতা, তারপরে যে ব্যারাকপুর, বহরমপুর সব দেওয়া রয়েছে। তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ভালো করে আমি। দেখবে এই যে কলকাতা, বহরমপুর, ব্যারাকপুর, কলকাতা, শিলিগুড়ি এসএসকে, অর্থাৎ সমস্ত আমাদের পশ্চিমবঙ্গের যতগুলো আমাদের এয়ারও রয়েছে সব এয়ারোর র্যালি কিন্তু নোটিফিকেশান কিন্তু জারি করে দেওয়া হয়েছে। দেখো, পরপর স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করছি আমি। তো দেখো, যে কোনো একটা নোটিফিকেশান ডাউনলোড করার পর আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখো মোর পরপর বুঝবে। প্রথমেই হচ্ছে যে তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, তোমাদের র্যালি, তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন, র্যালি তো নয়, রেজিস্ট্রেশন তোমাদের 12ই মার্চ থেকে কিন্তু রেজিস্ট্রেশন শুরু হচ্ছে এবং 10ই এপ্রিল পর্যন্ত কিন্তু তোমরা রেজিস্ট্রেশনটা করতে পারবে। পাশাপাশি একটা জিনিস আমি তোমাদেরকে বলে দিই, তোমাদের এক্সাম ডেট কিন্তু তোমাদের 25শে জুন এটাও কিন্তু তোমাদের দিয়ে দিয়েছে। অর্থাৎ জুন মাসের 25 তারিখ, এটা মার্চ চলছে, মে জুন, অর্থাৎ 2 থেকে আড়াই মাস হাতে সময় রয়েছে। এবার আমি তোমাদের ক্লাস আনবো, তোমাদেরকে ক্লাস আমি আনতে পারছিলাম না। এবার তোমাদের দেখবে রেগুলার ক্লাস পেয়ে যাবে। আর ডেফিনেটলি বলতে পারি ভাই, একবারে শিওর, একবারে 100% আমার নোটসের বাইরে আমি যে তোমাদের করাবো ওর বাইরে একটা প্রশ্ন আসবে না। তোমরা শুধু মিলিয়ে নিও তোমরা যখন পরীক্ষা দিতে যাবে। গত বছরে যারা পরীক্ষা দিয়েছে আমার সাজেশন অনুযায়ী তারা প্রত্যেকেই জানে যে কী হারে প্রশ্ন কমন আসে। এবার সবথেকে বড় যে ব্যাপার হচ্ছে এজ কিন্তু প্রত্যেকে, তুমি অগ্নিবীর আর্মি জিডিতে যাও, টেকনিক্যালে যাও, ক্লার্কে যাও, তুমি টেস্টম্যানে যাও, প্রত্যেকের বয়স কিন্তু 17.5 থেকে 21 বছরই কিন্তু রাখা হয়েছে। বয়স কোনো রকম ছাড় দেওয়া হয়নি, এটা একটা পরিষ্কারভাবে আমি তোমাদের ক্লিয়ার করে দিলাম। আরেকটা জিনিস যেটা নোটিফিকেশানে পূর্বেই আলোচনা করেছিলাম, তুমি কিন্তু একটার বেশি পোস্টে কিন্তু আবেদন করতে পারবে। নোটিফিকেশানে স্পষ্ট বলে দেওয়া রয়েছে। যেমন তুমি কিন্তু জিডির পাশাপাশি কিন্তু তুমি টেস্টম্যানে অ্যাপ্লাই করতে পারো, তুমি ক্লার্কে অ্যাপ্লাই করতে পারো, তুমি নার্সিং অ্যাসিস্ট্যান্টে অ্যাপ্লাই করতে পারো, টেস্টম্যানেও তুমি, অর্থাৎ তোমার যে কোয়ালিফিকেশান তুমি যেটা যোগ্য সেই একাধিক পোস্টেও কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। এটা কিন্তু আর্মির কিন্তু সাইডে কিন্তু বলে দেওয়া রয়েছে। তোমাদের ডেট অফ বার্থ, দেখো ডেট অফ বার্থ নিয়ে অনেকের প্রবলেম হতে পারে। যারা 1ই অক্টোবর, ভালো করে বুঝবে, 1ই অক্টোবর 2004 থেকে 1ই এপ্রিল 2008-এর মধ্যে যারা পড়ছো, এই ডেট অফ বার্থের মধ্যে তুমি যদি পড়ে থাকো তাহলে অবশ্যই তুমি অ্যাপ্লাই করতে পারবে। ওকে, আমি শুধু হাইলাইট পয়েন্টগুলো আলোচনা করব। দেখো, ইম্পর্টেন্ট জাস্ট তথ্যগুলোই তোমাদের সামনে শেয়ার করবো, এক্সট্রা একদম ফ্যাক্ট আলোচনা করব না। তারপরে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা যে রিক্রুটমেন্ট প্রসেস, অনেকেই জানে না যে রিক্রুটমেন্ট প্রসেস তোমাদের হচ্ছে কম্পিউটার বেসড এক্সাম হবে, তারপরে কিন্তু তোমাদের ফিজিক্যাল হবে, অর্থাৎ সিই পরীক্ষা হবে, অর্থাৎ কমন এন্ট্রান্স এক্সাম হবে, তারপরে কিন্তু তোমাদের কি হবে, তারপরে কিন্তু তোমাদের ফিজিক্যাল হবে। তারপরে দেখো, সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় ফিজিক্যালের এবছর সবথেকে যেটা বিগভাবে পরিবর্তন করা হয়েছে, যেটা হচ্ছে এইটা। দেখো, স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছি। তোমাদের আগে কি ছিল, 5 মিনিট 45 সেকেন্ড পর্যন্ত টাইম দেওয়া হতো, কিন্তু এবছর সেটাকে বাড়িয়ে দিয়েছে। দেখো, গ্রুপ 1-এ তুমি যদি রানে ঢুকতে পারো 5 মিনিট 30 সেকেন্ডের মধ্যে তোমাকে পুরাপুরি কিন্তু 60 নম্বর দিয়ে দেওয়া হবে। বিরাট একটা নাম্বার রয়েছে। পুল আপে কিন্তু, অর্থাৎ বিমে কিন্তু 10 নম্বর থাকে এবং প্রত্যেকেই জানো, তাই না? বিম পুল আপসে কিন্তু সব মিলিয়ে এখানে যে নাম্বার সিস্টেমগুলো পরিষ্কার কোয়ালিফাই করে মানে দিয়ে দেওয়া রয়েছে। তবে একটা জিনিস আমি বলে দিই, এই যে জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ এটা শুধুমাত্র জিডি এবং টেস্টম্যানের জন্য। অপরদিকে টেকনিক্যাল, ক্লার্ক এদের কিন্তু কোনোরকমভাবে গ্রাউন্ডের নাম্বার দেওয়া হয় না, কারণ এটা প্রত্যেকেই যারা ক্যান্ডিডেটরা যারা এক্সাম দেয় তারা জানবে। এবং আগামী দিনে যারা পরীক্ষা দিতে যাচ্ছ তোমরা জেনে রাখো, তোমাদের 200 নম্বরের পরীক্ষা হয়। আরেকটা সবথেকে বড় ব্যাপার, তুমি যদি 6 মিনিট 15 সেকেন্ডের মধ্যে ঢুকতে পারো তাহলে কিন্তু তোমাকে 24 নম্বর দেওয়া হবে, অর্থাৎ তোমার মার্কসটা একটু কম নাম্বার দেওয়া হবে, কারণ তাহলে কিন্তু তোমাকে রিটেনে, অর্থাৎ লিখিততে তোমাকে কিন্তু বেশি তুলতে হবে। তাহলে কিন্তু তুমি গ্রাউন্ডে তুমি যদি একটু দুর্বল হয়ে থাকো তাহলে তোমাকে রিটেনটা এখন থেকে প্র্যাকটিস করতে থাকো ভালো করে। দেখো, ক্লাস সব এবারে ধীরে ধীরে পেতে থাকবে, এর বাইরে কিচ্ছু আসবে না। আরেকটা জিনিস যেটা হচ্ছে তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে এই যে কোয়ালিফিকেশান রিলেটেড আরও অন্যান্য
বিভিন্ন রকম বিভিন্ন ছাড় দেওয়া হয়ে থাকে, সেই রিলেটেড ভিডিও আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি না, সেটা নেক্সট একটা পার্টে আমি পরপর আমি আলোচনা করে দিব। তো প্রত্যেকেই এই পর্যন্ত, আর টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অনেক আপডেট পেতে থাকবে। জয় হিন্দ, সুস্থ থেকো, ভালো থেকো।